যেটা পড়ছিলাম সেখানে কি কারো কোনো সমস্যা আছে? আমাদের যে হোমওয়ার্ক ছিল 1 থেকে 7, সেটা কি 1 থেকে যদি হচ্ছে ওই সার্বিক ফাংশন প্রমাণের সময়, আমি বলছিলাম কি সার্বিক ফাংশন প্রমাণের সময় যদি হচ্ছে কোনো শর্ত দেওয়া থাকে, তাহলে শর্তের লাস্টেরটা হবে কোডোমেন। আমি রেঞ্জ বের করে রেঞ্জ আর কোডোমেন সমান কিনা সেইটা চেক করে আমি বলে দেবো নাকি, বুঝছো? আর যদি শর্ত না থাকে তখন আমরা বিপরীত হয়ে চলে আসবো। এখানে শর্ত দেওয়া আছে, ফলে এখানে তো বিপরীত ধরে চলে আসা কোনো মানেই হয় না, বুঝছো? এজন্য দেখো রেঞ্জ আর কোডোমেন সমান নয়। এই এইখানে কিন্তু শর্ত শর্ত ঠিক করে তারপর ধরে দেয়া, মানে শর্ত ঠিক করে তারপরে ধরে দেয়া, বুঝছো? হ্যাঁ, শর্তে ভুল আছে। কারণ আমার যখন শর্ত দেওয়া থাকবে তখন তুমি বিপরীত হয়ে চলে আসতে পারো না। বিপরীত হয়ে চলে আসবে যখন শর্ত দেওয়া থাকবে না তখন। ক্লিয়ার? ফলে এই শর্তের জন্য এটা সার্বিক ফাংশন হয় না। আচ্ছা, আর কোনটা সমস্যা আছে? তবে একটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো, একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যদি আমরা জানি শর্ত দেওয়া থাকলে শর্ত ধরেই করা লাগবে, কিন্তু তোমাকে যদি জোর করে যদি প্রমাণ করতে বলে এটা সার্বিক ফাংশন, তখন কি তুমি প্রশ্নের খাতায় তো আর রাখিয়ে আসতে পারবে না। তখন তুমি চোখ বুঝে এইটাকে বাদ দিয়ে বিপরীত করে চলে আসবা, বুঝছো? শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, শর্ত ধরে তুমি যদি করো তাহলে সার্বিক হয় না। তোমাকে প্রশ্নটা যদি এই রকমের করে যে এফ অফ এক্স সার্বিক কি না, তখন কিন্তু তুমি বলতে পারো যে না এটা সার্বিক না। কিন্তু তোমাকে যদি বলেই দেয় প্রমাণ করো এটা সার্বিক ফাংশন, তখন তুমি কি করবা? তোমার কিছু করার নাই। তখন তুমি শর্ত থাকলে কোডোমিনাল রেঞ্জ বের করে করবা, আর শর্ত না থাকলে বিপরীত হয়ে এসে করবা। ওইটা ভুলে যাইয়া তুমি বিপরীত হয়ে চলে আসো, কারণ বিপরীত করলে সবই সার্বিক ফাংশন হয়, বুঝছো? তোমার তো কিছু করার নাই, তোমার তো প্রমাণ করতে বলছো সার্বিক ফাংশন, তখন তোমার মার্কস প্লাস অ্যাডিশন হবে না, ওটা তখন তুমি বিপরীত করে করে আসবা, বুঝছো? এদের মার্কস দিয়ে দিছিল কিনা আমি জানি না, তবে এটা ভুল। ঠিক আছে, শর্তে ভুল ছিল। তো শর্তে ভুল ছিল, খেয়াল করে দেখো, শর্তে ভুল ছিল কিন্তু তোমাকে ডিরেক্ট বলেই দিয়েছে যে প্রমাণ করতে সার্বিক ফাংশন, তখন কিন্তু প্রশ্নটা রেখে আসবা? অবশ্যই না, তখন তুমি বিপরীত হয়ে ফেরত চলে আসবা। ওই রুলসে তুমি দেখাই আসবে যেটা হচ্ছে সার্বিক ফাংশন, বুঝছো? বুঝছো? না, উত্তরে তুমি শর্তের কথা উল্লেখই করবে না, তুমি জাস্ট শর্ত নাও, তুমি ওই রকম ধরে উল্টে করে যাবে, বুঝছো? কারণ হচ্ছে তোমাকে কিন্তু ধরিয়ে বাঁধতে প্রমাণ করাই লাগবে, কিছু করার নাই, তোমার কোনো অপশন দেয় নাই। যদি এই রকমের থাকতো এফ অফ এক্স সার্বিক কি না, তোমাদের অপশন থাকে যে সার্বিক আর সার্বিক নয়, এখানে কোনো প্রমাণই করতে পারছে সার্বিক, তোমাদের কোনো অপশন দেয় নাই। ফলে তোমাকে যেভাবেই পারো এটাকে প্রমাণ করে আসা লাগবে, বুঝছো? ওকে। আচ্ছা, আর 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 হচ্ছে কত? আর কত? এটা কোনটা নিয়ে সমস্যা? লেখচিত্র? ও আচ্ছা আচ্ছা। এফ অফ এক্স ইকুয়াল টু 2/x - 3। হ্যাঁ, বলো। আচ্ছা, ওকে, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এই বিষয়টা মনে হয় লক্ষ্য করছো যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো এই ফাংশন থেকেই চলে আসে নাকি? আচ্ছা, এখন দেখো আমাদেরকে বলে দিছে এফ অফ এক্স ইকুয়াল টু 2/x - 3। এর আমার লেখচিত্র অঙ্কন করতে বলছে, এর আমার হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে বলছে। আচ্ছা, এর যদি আমি লেখচিত্র যদি আমি অঙ্কন করি, তাহলে দেখো এটা হচ্ছে আহ এক্সটা নিচে আছে, হ্যাঁ? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017, রাজশাহী 17। এটা এইরকম একটা জিনিস দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2/x - 3। এখন আমাদেরকে এর লেখচিত্র অঙ্কন করতে বলছে। আমরা প্রথমে করবো কি, এক্স এর কিছু মান নিয়ে ওয়াই এর মান বা এফ এফ অফ এক্স এর, হ্যাঁ, আমরা হচ্ছে মান বের করি।
ওয়াই মানে কি এফ অফ এক্স এর আমরা মান বের করি। এরপর হচ্ছে এই আমরা নিলাম ওই একই রকমের, হ্যাঁ, এই হচ্ছে আমাদের এক্স, এই হচ্ছে আমাদের এফ অফ এক্স। ক্লিয়ার? বা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এখন দেখো তুমি হচ্ছে এখানে হচ্ছে কতগুলো মান নাও। আমরা তিনটে মান নিয়ে করতাম, এখানে একটু বেশি মান নিবে। খেয়াল করে দেখো, এক্স যদি নিচে থাকে আর উপরে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কয়েকটা বেশি মান নিবে, বেশি মানে 5-7টা মান নিবে। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এখানে নিলে হচ্ছে আহ 0 নিলে, অথবা তুমি এমন মান নিবে যাতে হচ্ছে তুমি এটা ভগ্নাংশ না পাও। আচ্ছা, ভগ্নাংশ যদি না পাইতে চাও তাহলে এখানে যদি তুমি 6 নাও তাইলে হবে না, 3 5 নাও। দেখো এখানে তুমি 5 নাও, 5 নিলে হয় কত দেখো, এক্স এর মান তুমি যদি 5 নাও তাহলে হয় 1। ক্লিয়ার? আচ্ছা, এক্স এর মান তুমি যদি 7 নাও তাহলে কত পাও, 2। ক্লিয়ার? আচ্ছা, এক্স এর মান এবার যদি তুমি একটু -5 নাও তাহলে তুমি কত পাও, তাহলে হয় -1। আর এক্স এর মান তুমি যদি -7 নাও, কথা বলো, বুঝি নাই। ও হ্যাঁ, 7 নিলে তো হাফ হবে, সরি, 7 নিলে হবে হাফ, 1/2। আর হাফ মানে 0.5 লিখে দিলেও কেউ মারে না। তো দেখো যদি মাইনাস যদি 7 নাও তাহলে হয় কত, -0.5। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আর হচ্ছে এখানে তুমি কত নিবা, 4 নাও। 0 নিলে একটা ভগ্নাংশ চলে আসে, যেই ভগ্নাংশের মান বের করা আমাদের জন্য কষ্টকর। 4 নিলে হয় কত, 2 হয়। 4 নিলে হয় কত, 2 হয়। আচ্ছা, এই এই মানগুলো এখন নিয়ে ধরো তুমি বসাবা। আচ্ছা, দেখো 4 এর জন্য 2, 1 2 3 4, 4 এর জন্য 1 2, তাহলে এই পাইছো একটা বিন্দু। 5 এর জন্য পাইছো 1, 5 এর জন্য পাইছো 1, আর 7 এর জন্য পাইছো 0.5। তাহলে 1 2 3 4 5 6 7 এর জন্য পাইছো 0.5, মানে একদম এরকমের নিচে। আচ্ছা, এখন দেখো 4 এর জন্য পাইছো 2, এই গেল তোমার। আর -5 এর জন্য পাইছো -1, তাহলে এই হচ্ছে -1 মাইনাস, এই দাঁড়াও তো, -5 এর জন্য কত হয়, -8, -0.25 হয়, সরি। হ্যাঁ, -7 মান হবে কি তোমার, -7টার মান হবে 7 আর 3 10, 2/10 মানে 1/5, -0.2, এই মান হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তুমি এইটাকে একটু 2 ঘর সমান 1 একক ধরে নিতে পারো, তাহলে হচ্ছে তোমার জন্য সুবিধা হইতে পারে। কারণ যেহেতু মানগুলো ভগ্নাংশে চলে আসছে, তুমি 2 ঘর সমান 1 একক ধরে নিলে হয়তো বা তোমার একটু বুঝতে সুবিধা হবে। তো তুমি তো লিখে নিবা যে কয় ঘর সমান কয় একক ধরতেছো। তুমি যদি 2 ঘর সমান যদি আহ আচ্ছা, এইখানে তুমি একটু খেয়াল করো, এখানে এক্স ইকুয়ালস টু 3 এর জন্য ফাংশনটা কি হয়, এক্স ইকুয়ালস টু 3 এর জন্য ফাংশনটা কি হয়, অসংজ্ঞায়িত হয় না? আচ্ছা, এক্স ইকুয়ালস টু 3 এর জায়গায় ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত হওয়ার মানে কি, এইখানে লেক্সিকটা মিলবে না। অসংজ্ঞায়িত হওয়ার মানে কি, মাঝখানে একটা মান ইনভ্যালিড পাইছি, তাহলে ওই মান তো আমরা দিতে পারি না, পারি? বলো, এক্স রান 5-এর কমও নেওয়া যায়, 5-এর বেশিও নেওয়া যায়, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ও, 5টার কম না, না একদম বেশি, হ্যাঁ। তুমি হচ্ছে দেখো, যখন তুমি বুঝতে পারবা যে এইটা একটা সরল রেখা আছে, তখন তুমি 3টে মান নিয়ে করলে হবে। একটা সরল রেখার সমীকরণ কি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, নাকি? ফলে তোমার হচ্ছে যখন একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু টোয়াইজ এক্স প্লাস 3, এইরকম যখন হচ্ছে তোমাকে দিয়ে দেবে ওয়াই ইকুয়ালস টু টোয়াইজ এক্স প্লাস 3 বা ওয়াই ইকুয়ালস টু 5x প্লাস 7, তুমি দেখেই বুঝতেছো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি।
ফলে এটা একটা সরল রেখা হবে, এটা একটা সরল রেখা হবে। তখন এর ক্ষেত্রে তুমি তিনটে মান নিয়ে এলাম, বুঝছো? কিন্তু যখন হচ্ছে এই রকমের থাকবে না, এরকম, এটা কিন্তু সরল রেখা না, এম এক্স প্লাস সি এখানে নাই। ফলে হচ্ছে এর ক্ষেত্রে তোমার হচ্ছে ঝামেলাটা হবে। এর ক্ষেত্রে তুমি হচ্ছে ওরকমের তিনটে মান নিয়ে না করে একটু বেশি মান নিয়ে করলে ভালো হয়। আচ্ছা, তাহলে দেখো, আমি এখানে 2 ঘর সমান 1 একক নিলাম। হ্যাঁ, 2 ঘর ইকুয়ালস টু 1 একক যদি আমি নেই, আমার একটু সুবিধা হবে তাইলে। আহ আচ্ছা, মানে তুমি যেরকম নেও আর কি, এটা তোমার ব্যাপার। আমি 1 ঘর সমান 1 একক নিলাম, কারণ হচ্ছে আমার খাতা ছোট, এখানে দেখানো যাবে না। তোমার কাছে তো বড় একটা পেপার থাকবে, ওই কি বলে ওটাকে, কি পেপার জানি কয় ওটাকে, যা লেখ কাগজ আর কি, যাই হোক, গ্রাফ পেপার। হ্যাঁ, এখন দেখো, তুমি এই তিনটে মান বসাইছো 4 5 7, হ্যাঁ 4 5 7 এর মান তুমি বসাইছো। এখন তুমি -5-এ চলে আসছে, এই হচ্ছে -1 -2 -3 -4 -5। -5 এর জন্য তুমি পাইছো কত, -0.25। তাহলে -5 এর জন্য পাইছো -0.25। আর হচ্ছে কত, -7 এর জন্য পাইছো 0.2। তাহলে -7, মানে এটা একটা আন্দাজ করে দিবা, বুঝছো? এটা একটা আন্দাজ করে দিবা। -7 এর জন্য পাইছো তুমি 1 2 3 4 5 6 7, -7 এর জন্য পাইছো কত, -0.2। এইখানে আসছে। এখন তুমি এই দুইটা মান পাইছো। এখন তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ দুইটা মান নিয়ে লেখচিত্র অঙ্কন করা যায় না। দুইটা মানটা যোগ করে তুমি কি লেখচিত্র অঙ্কন করবা? এইটা না হয় এই রকমের করে একটা লেখচিত্র দেখানো যায়, এই রকমের করে। ক্লিয়ার? এইটার লেখচিত্র তুমি কেমন দেবে? এটা থেকে বিচ্ছিন্ন রেখা হবে, তা আমি কেমন বুঝছি? x=3 এর জন্য মান অসংজ্ঞায়িত আসে, ফলে রেখা দুটো মিলবে না। এখন করে দেখো, ফলে আমি আরো হচ্ছে দুইটা মান এই জায়গায় একটু নিয়ে নিলাম। একটা নেবো একটু এই দিকের একটা মান নেবো, -2 নিলাম। আর একটা হলো এই দিকের একটা মান নেবো, +2 নিলাম। মানে হচ্ছে একটা হচ্ছে এই দিকের, যেন আর একটা হচ্ছে এই দিকের একটু, কারণ এই পর্যন্ত অনেক চলে আসছি। তুমি যদি -2 নাও, তাহলে হয় কত, -2/5। -2/5 এর মান কত আসে একটু দেখো তো। 2 পাশেরই তিনটে তিনটে করে না, তুমি চাইলে চারটা চারটা করে নিতে পারো। ব্যাপারটা হচ্ছে তোমার, তুমি এইখানে প্রথমে 5টা মান নিছো, 5টা মান নিয়ে দেখছো এক পাশের লেখচিত্র মোটামুটি ভাবে বোঝা যায়, আর এক পাশের লেখচিত্র কিছুই বোঝা যায় না, শুধু দুইটা বিন্দু। এজন্য তুমি আরো দুইটা বিন্দু একটু বাড়াই নিলা, বুঝছো? আচ্ছা, -2 এর জন্য মান কত আসে দেখো তো। -2 যদি বসো, তাহলে 2/-5 কত চলে আসে? আচ্ছা, -0.4। আর 2 এর জন্য কত চলে আসে? 2 এর জন্য আসে 2। 2 এর জন্য আসে 2। আচ্ছা, এখন তুমি দেখো, তো তুমি 2 এর জন্য 1 2, 2 এর জন্য পাইছো 1 2 2, এই মান পাইছো। ফলে লেখচিত্রটা 2 এর জন্য আসে, ও 2 এর জন্য আসে -2, সরি সরি, 2 এর জন্য আসে -2। 2 এর জন্য আসে -2, 1 2, এই -2। তাহলে দেখো, আর -2 এর জন্য পাইছো কত, 0.4। তাহলে এই -1 -2 এর জন্য পাইছো 0.4, মানে এইখানে। তাহলে এর লেখচিত্রটা দেখো, মানে তোমরা যখন আঁকবে তখন তো আরেকটু ভালো হবে। মানে এর লেখচিত্রটা হচ্ছে এই এরকমের আসে, বুঝছো? এই, আর এর লেখচিত্রটা আসে এরকমের। মান আরো বাড়াই ধরছিলাম, কারণ আমরা মাত্র দুইটা বিন্দু পেয়েছিলাম, এখানে মাত্র দুইটা বিন্দু পেয়েছিলাম। তো এই পেজটা না হয় মোটামুটি শেপটা বোঝা যায়, এই পেজের দুইটা বিন্দু যোগ করে দিলে তুমি কিছুই বুঝতেছো না যে পরবর্তী কোন দিকে যাবে, বুঝছো? দুইটা বিন্দুর জন্য আমি মান পাইছিলাম -3, কিন্তু দুইটা বিন্দুর মান দিয়ে দেখছি হয় না, যে আমরা কিছু লেখচিত্র আঁকলে কিছু বোঝাই যায় না আসলে কোন দিকে টান নেবে সে। এজন্য হচ্ছে, যেহেতু এটা 3 এর জন্য বিচ্ছিন্ন হয়, যেহেতু এটা 3 এর জন্য কোনো ভ্যালিড মান পাওয়া যায় না, ফলে লেখচিত্রটা মিলবে না, লেখচিত্রটা বিচ্ছিন্ন হবে। হ্যাঁ, এবং এটা খামাখা বিন্দু। আচ্ছা, ফলে আমি এই পেয়েছি লেখচিত্র, বুঝছো? যেহেতু আমি বুঝতে পারছি 3 এর জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। টার্ন করার বিষয়ে তুমি মান বসাইয়া পাইছো যে টার্ন করছে, শেষ। এই একটা মান, এই একটা মান, এই একটা মান, বলো। আচ্ছা, এখন আমি বলি, এইখানে এটা ফাংশন কিনা তা কি তোমাকে দেখাইতে বলছে?
আমি লেখচিত্র অঙ্কন করে দিচ্ছি, শেষ। বুঝছো? না 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 না, তোমাদের হচ্ছে ওই নেগেটিভ পজিটিভ দিকে টার্ন করবে, ওটা হচ্ছে 5.7 আছে, যে কোন দিকে টার্ন করবে, হ্যাঁ? -b/2 দ্বারা আমরা হচ্ছে দেখি, ওটা হচ্ছে 5.7 আছে, ওটা এইখানে নাই, যে কোন দিকে হচ্ছে টার্ন করা শুরু করবে। এখানে যদি মান বসাবো, মান বসাই দেখো যেই দিকে ওই দিকে টার্ন করবে। তুমি হচ্ছে প্রথমে দুইটা মান বসাই দেখো, দুইটা মান দিয়ে আসলে কিছুই বোঝা যায় না আসলে। লেখচিত্র এই একটু দিকে লেখচিত্রের কিছু বোঝা যায়, একটু কিন্তু একটু কিন্তু একটু কিন্তু লেখচিত্রের কিছুই বোঝা যায় না। এজন্য আমি আরো দুই একটা মান নিয়ে একটু বাড়াইছি। হুম। এইটা কিন্তু তিনটে মান দিয়েই, এইটা কিন্তু তিনটে মান দিয়েই বোঝা গেছে যে এই দিকে যাবে। ফলে আমি কিন্তু আর এই দিকে কিন্তু আর কোনো মান নেই নিছি, এদিকের মান নিছি কিন্তু আমি এখন। হ্যাঁ, না না না, তুমি দেখবা যে এই রেখাটা এর, তুমি যদি এগেইন তুমি যদি মান নাও, তাহলে দেখবে এই রেখাটা এই দিকে বাঁকাইতেছে ক্রমশ, আর এই রেখাটা এই দিকে বাঁকাইতেছে ক্রমশ, ফলে হচ্ছে মানে এই দিকে এরকম করে যাচ্ছে, ফলে হচ্ছে দেখো তুমি টানো, টানলে দেখবে কোনো সময় হচ্ছে ডাবল বিন্দু সেট করে না। তুমি এই 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 লেখচিত্র তো, আমরা তো লেখচিত্র আঁকছি একটু হাতের ব্যামি লইছে, এইটা একটু দেখো, এই লেখচিত্রে এইটা উঠতেছে এই দিকে আর এইটা নামতেছে এই দিকে, মানে এদের তুমি কোন জায়গায় সমান্তরাল রেখা টানলে দুইটা বিন্দু সেট করে, সব জায়গায় তো একটাই করে, বুঝছো? মানে আমরা তো আছি আমাদের হাতের এই দাগ দেওয়া ভুল হয়েছে, ওটা হচ্ছে আমার বড় ছোট হয়েছে, হ্যাঁ এই জন্য এরকম হয়েছে। কিন্তু তুমি লেখ কাগজে একলে তো সব সমান সমান হবে, তখন দেখবা যে একটা টান নিচ্ছে একদম উপরের দিকে, মানে কোনোটা সেম বিন্দুতে ডাবল মান পাওয়া যাচ্ছে। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? সিলেট বোর্ড 17 ডোমেন, তুমি দেখলেই তো হয় সিলেট বোর্ড 17। আচ্ছা, এই ধরনের ম্যাথ তো আমি দেখাইছি স্যার। আচ্ছা দেখো, এটা হচ্ছে দেওয়া আছে f(x)√2/2x+3। এখানে কি রুটের ভেতরে কোনো ভগ্নাংশ নাই, ফলে শুধুমাত্র রুটের শর্তই শর্ত। তো রুটের শর্ত কি ছিল? রুটের শর্ত ছিল ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, ঋণাত্মক মান হতে পারবে না, এই ছিল আমাদের রুটের শর্ত। আচ্ছা, আমরা জানি তিন ধরনের সংখ্যা হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে শূন্য। তো আমি বলছি নেগেটিভ মানগুলো অগ্রহণযোগ্য, তাহলে বলো। আচ্ছা, রেঞ্জ হইলো তো আরো সহজ। আচ্ছা, ডোমেনে রেঞ্জ হইলে তো তো আমার হচ্ছে, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। তাহলে আমাকে এখানে প্রথমে করতে হবে কি, ইনভার্স ফাংশন বের করতে হবে, আমাকে প্রথমে হচ্ছে ইনভার্স ফাংশন বের করতে হবে, তারপর হচ্ছে তার রেঞ্জ বের করতে হবে। এখন দেখো, ইনভার্স ফাংশনটা আমরা যদি প্রথমে যদি বের করি, ওয়াই ইকুয়ালস টু আমরা যদি ধরে নেই √2x+3, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x+3। আচ্ছা, ইনভার্স ফাংশনে আমরা জানি কি, আমরা ধরে নেই ওয়াই ইকুয়ালস টু f(x) বা এক্স ইকুয়ালস টু কি এফ ইনভার্স ওয়াই নাকি। তাহলে দেখো, 2x ইকুয়ালস টু y² - 3, 2x রেখে গেলাম, তাহলে x ইকুয়ালস টু কি y² - 3/2। বুঝতে পারছো? তার মানে f ইনভার্স y ইকুয়ালস টু কি y² - 3/2, অতএব f ইনভার্স x। বুঝতে পারছো তো নাকি? ইনভার্স ফাংশন। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে রেঞ্জ বের করবো। আচ্ছা, রেঞ্জের ব্যাপারটায় আমরা হচ্ছে কার মানটাকে হচ্ছে রেঞ্জ বলি, ওয়াই এর মানটাকে হচ্ছে আমরা রেঞ্জ বলি। তাহলে f ইনভার্স x এর হচ্ছে রেঞ্জ,
বলো। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমার এফ ইনভার্স এক্স এর হচ্ছে আমার রেঞ্জ বের করা লাগবে, এই তো। তার মানে এই ফাংশনটাকেই হচ্ছে আমি ধরে নিই। আচ্ছা, রেঞ্জ মানে আমি কার মান কি বুঝি? আহ দেখো, রেঞ্জ বলতে আমি বুঝি এখানে ওয়াই এর মান। ফলে হচ্ছে এখানে আমাদের একটু এফ ইনভার্স এক্স হচ্ছে এটা। না, আমি লিখতেছি না, 1 মিনিট দাঁড়াও। এটা হচ্ছে আমাকে রেঞ্জ বের করা লাগবে। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা এভাবে হচ্ছে ডোমেন হয়ে যায় ওটার রেঞ্জ। ওকে, এখন আমরা একটু খেয়াল করে দেখি। এটা হচ্ছে আমার এফ ইনভার্স এক্স। আচ্ছা, এফ ইনভার্স এক্স এর, আচ্ছা এই এক্সটা কি পূর্বের ফাংশনের এক্স না? বুঝছো? আচ্ছা, আমরা আবার একটু বলি। দেখো, এইখানে ব্যাপারটা হচ্ছে, এইটা কি আমরা জানি ইনভার্স ফাংশন মানে কি? এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন হচ্ছে এফ ইনভার্স এক্স। মানে কি এফ ইনভার্স এক্স? এই কথাটার মানে কি আসলে এখানে? এক্স হচ্ছে এফ ইনভার্স এক্স মানে হচ্ছে, আমি বলি একটু তোমাদের কেমনে বুঝো, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এর ফলে দেখো, এক্স হচ্ছে তোমার ডোমেন, ওয়াই হইছে রেঞ্জ। তুমি যদি ইনভার্স ফাংশন করো, খেয়াল করে দেখো, এই ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এই ফাংশন মানে কি এক্স হইছে ডোমেন আর ওয়াই হইছে রেঞ্জ। এখন খেয়াল করো, যখন তুমি ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন মানে কি ডোমেন রেঞ্জকে উল্টে দেয়া। তাহলে যখন তুমি এফ ইনভার্স এক্স বের করছো, তার মানে হচ্ছে তোমার এখন এক্স হচ্ছে রেঞ্জ আর ওয়াই হচ্ছে ডোমেন। বুঝছি? মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকমের, যে হচ্ছে আমরা যদি ইনভার্স ফাংশন করি, ইনভার্স ফাংশন করা মানে কি ডোমেনকে রেঞ্জ বানাই দিয়ে রেঞ্জকে ডোমেন বানাই দিয়া। তাহলে আমি কি এই করে বলতে পারি পূর্বের ফাংশনের ডোমেন এই ফাংশনের রেঞ্জ হিসেবে কাজ করবে, আর পূর্বের ফাংশনের রেঞ্জ এই ফাংশনের ডোমেন হিসেবে কাজ করবে। বুঝছি? আচ্ছা, তাহলে দেখো, যখন আমরা এফ ইনভার্স যখন এক্স বের করে ফেলাইছি, এফ ইনভার্স যখন আমরা এক্স বের করে ফেলাইছি, এই এক্স কে ছিল? এই এক্স কি একদম প্রথম আমার যেই ফাংশন দেওয়া ছিল সেই ফাংশনের ডোমেন ছিল না? তাহলে একদম প্রথম এফ অফ এক্স এর ডোমেন ছিল এক্স, তাহলে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ হবে এক্স, উল্টে যাবে। ওকে, তাহলে মানে আমরা ইনভার্স ফাংশন বলতে কি বুঝি? ডোমেন রেঞ্জ কে চেঞ্জ করে দেব। ধরো ওয়াই এক্সটেন্স টু এক্স এর ইনভার্স ফাংশন হবে কি এক্স এক্সটেন্স টু ওয়াই, এই তো। ইনভার্স ফাংশন মানেই তো হচ্ছে ফাংশনটাকে উল্টো করে দেয়া। তাহলে দেখো, প্রথম ফাংশনের ডোমেন হইছে এক্স আর রেঞ্জ হইছে ওয়াই। তাহলে এফ ইনভার্স এক্স এর ক্ষেত্রে এই এক্স হবে এখন রেঞ্জ আর ওয়াই হবে ডোমেন। বুঝছো? আচ্ছা, মানে ইনভার্স ফাংশন বলতে কি বুঝি দেখো, এই হচ্ছে আমার ডোমেন, এই হচ্ছে আমার রেঞ্জ। বর্তমানে ধরো একটা ফাংশন আছে যার ডোমেন হইছে এক্স আর রেঞ্জ হইছে ওয়াই, আর এর ইনভার্স যদি আমি করি, ইনভার্স মানে কি এটাকে উল্টে দেব, ডোমেন হবে ওয়াই আর রেঞ্জ হবে এক্স। বুঝছি? এফ অফ এক্স এর ডোমেন আর এফ ইনভার্স এক্স এর রেঞ্জ এরা পরস্পর সমান হবে না? এফ অফ এক্স এর যে ডোমেন থাকবে, এফ ইনভার্স এক্স এর শেষে রেঞ্জ হবে, কারণ এটা তো উল্টানো ফাংশন। আচ্ছা, এজন্য দেখো, এই পর্যন্ত আমরা এফ ইনভার্স এক্স বের করলাম। ক্লিয়ার? এখন দেখো, এখন হচ্ছে
আমি একটা জিনিস ধরে নিলাম যে হচ্ছে ধরি এম ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স। আমি এই ফাংশনটা একটা মান ধরে নিলাম, তার মানে হচ্ছে এইটা লিখতে আমাদের দুষ্কর হয়, এজন্য এম ইকুয়ালস টু কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 3/2, এক্স স্কোয়ার মাইনাস 3/2, সরি, এক্স স্কোয়ার মাইনাস 3/2। আমি জানি এই এক্স, আমি জানি এই এক্স প্রথম ফাংশনের ডোমেন, আমি জানি এই এক্স প্রথম ফাংশনের ডোমেন, তাহলে এই এক্সটা কি এখন বর্তমান ফাংশনের রেঞ্জ হবে এজন্য, আর এই এমটা হচ্ছে বর্তমান ফাংশনের ডোমেন। তাহলে দেখো এখন হচ্ছে এই জায়গাটা আমি যদি চলে আসি, তাহলে 2m ইকুয়ালস টু, তুমি আগে একবার ওয়াই যে ধরে আসছো, কয়বার তুমি ওয়াই ধরবা, এফ অফ এক্স কেও তুমি ওয়াই ধরছো, আবার এফ ইনভার্স এক্স কেও তুমি ওয়াই ধরতে পারো, বুঝছো? আচ্ছা, এজন্য এটাকে আমি ভিন্ন কিছু ধরলাম, এম ধরলাম, পি ধরলাম, কিউ ধরলাম, আর ধরলাম, যা ইচ্ছে তা ধরলাম। এখন দেখো তাহলে হচ্ছে এখানে যদি আমরা চলে আসি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইজ এম প্লাস 3, তাহলে এক্স ইকুয়ালস টু কি, রুট ওভার টোয়াইজ এম প্লাস 3। আচ্ছা, এখন হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো। আচ্ছা, এখন তারপরে দেখো ব্যাপারটা হচ্ছে আহ কই গেল, আচ্ছা আমরা এখন খেয়াল করে দেখি, এই এই ফাংশনের ডোমেন হবে এই ফাংশনের রেঞ্জ, আবার এই ফাংশনের ডোমেন হবে এই ফাংশনের রেঞ্জ। এখন তুমি খেয়াল করে দেখো, ও আচ্ছা, এইটা নিজেই তো একটা ফাংশন। আচ্ছা, আমরা খেয়াল করে দেখি, এখন এই ফাংশনে আমরা এটাকে এম ধরে নিলাম, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি পাইলাম, রুট ওভার টোয়াইজ এম প্লাস 3। এখন দেখো এই ফাংশনটা, এই কথা বলো না, অতএব, হ্যাঁ বলো, হ্যাঁ সিলেট বোর্ড 17, হ্যাঁ আমরা, আচ্ছা আমরা +3 দিয়ে করছি, মানে প্রসিডিউর তো সেম। আচ্ছা, তাহলে দেখো এটা বিলংস টু আর যখন, যখন হচ্ছে কি টোয়াইজ এম প্লাস 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, যখন হচ্ছে টোয়াইজ এম প্লাস 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, বুঝছি? এখন দেখো এটা দিয়ে আমি এম এর একটা মান পাই, তার মানে এম, এটা কি এম এর মানটাকে -3/2 এর থেকে বড় হইতে হবে, অতএব রেঞ্জ অফ দা ফাংশন, রেঞ্জ অফ দা ফাংশন হচ্ছে কি এক্স, যেন এক্স বিলংস টু আর, এবং এক্স এর মানটাকে অবশ্যই -3/2 এর থেকে বড় হতে হবে, অথবা এইরকম তুমি না দিয়ে আরো সংখ্যা বলতো -3 থেকে বড় হইতে হবে, তার মানে এটা কি এটা সমানও হইতে পারবে, তাইলে হচ্ছে -3/2 থেকে ইনফিনিটি, বুঝছো? এরকম করেও তুমি লিখতে পারো, এরকম করেও তুমি লিখতে পারো, তবে আমরা এক্স যেন কেন দেই না, দেখো এক্স বলতে কিন্তু আবার পূর্বের ফাংশনের ডোমেনকেও বুঝেই ফেলাই, এজন্য আমরা এই এইরকম লেখলেও হবে, এরকম লেখাটা ভালো, রেঞ্জের ক্ষেত্রে সাধারণত আমরা এরকমের ই দিয়ে লিখি, বুঝছো? কিরকম ব্যবহার করছে সলিউশনে? আচ্ছা, একবারে ওয়াই ধরছে, তাতে তো কোনো সমস্যা তো হয়নি, রেজাল্ট সেম হয়েছে না? আমরা যেটাকে এম ধরছি তারা সেটাকে ওয়াই ধরছে, এই তো। আচ্ছা, এই জায়গায় বিপরীত ফাংশন বের করে নাই, আমরা একটু খেয়াল করে দেখি ওই জায়গায় যেটা করছে, আমি একটু বলি। দেখো ওই জায়গায় যেটা করছে সেটা হচ্ছে যে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, ক্লিয়ার? তাই এফ অফ এক্স এর আমরা এরকম লিখেও করতে পারি, এফ অফ এক্স এর ডোমেন এফ ইনভার্স এক্স এর রেঞ্জ হবে, খেয়াল করে দেখো, তুমি এইরকম করেও করতে পারো, এফ অফ এক্স এর বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, তাই এফ অফ এক্স এর ডোমেন এফ ইনভার্স এক্স এর রেঞ্জ হবে। এখন তুমি
এফ অফ এক্স এর ডোমেন বের করে দিলাম। আমরা একটা ফাংশনটা কি ধরছিলাম, ওখানে কি টুয়াইস এক্স মাইনাস থ্রি, বুঝতে পারছি? অতএব এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টুয়াইস এক্স প্লাস থ্রি বিলংস টু আর। এই এই ফাংশনটা, আচ্ছা তুমি দুইটা ওয়েতে এই ম্যাথটা করতে পারো, ঠিক আছে? ওরকম করে তুমি ভাঙাই করতে পারো। এখানে তো বলে নাই যে এফ ইনভার্স এক্স বের করো তারপর তার রেঞ্জ বের করো, মানে তুমি এইভাবেও করতে পারো। টুয়াইস এক্স প্লাস থ্রি আর মাইনাস থ্রি, দুটো টুয়াইস এক্স মাইনাস থ্রি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। হ্যাঁ অবশ্যই ফুল মার্কস দিবে, কেন দিবে না? অবশ্যই ফুল মার্কস দিবে। হ্যাঁ বলো। লাস্ট ক্লাসটা ভিডিও করছি কিনা আমি তাই জানি না। আচ্ছা, ও লাস্ট ক্লাস তো আমার ফোনে চার্জ ছিল না, ভিডিও করতে পারিনি। এই যে লাস্ট ক্লাসটা, বৃহস্পতিবারের ক্লাসটা, বুধবারের ক্লাসটা। আচ্ছা দেখো, ওকে, মানে কি? আচ্ছা আর কি কারো কোনটা সমস্যা আছে? আর কি কারো কোনটা সমস্যা আছে? ওকে, তাহলে নেক্সট ডের হোমওয়ার্ক থাকলো, নেক্সট ডের হোমওয়ার্ক থাকলো 8 থেকে 20। রিপিটেড ম্যাথ করবা না, রিপিটেড ম্যাথ করবা না। নেক্সট ডের হোমওয়ার্ক হচ্ছে, হ্যাঁ এই এই ক্লাস কবে? সোমবার। 8 থেকে 20 তো তোমাকে সব করতে বলিনি, রিপিটেড ম্যাথ গুলো তো করবা না। যেমন সেম দ্বারা ডোমেন রেঞ্জ ডোমেন রেঞ্জ ডোমেন রেঞ্জ ওইগুলো তো একটু রাফের মতো করে রেখে দেবা যে হ্যাঁ আমি করছি, শেষ। এই আর একটা কথা, তোমরা যারা এই ম্যাথ করো, সব বাংলা লেখা লেখি করা লাগবে না কিন্তু। বাসায় যেরকম রাফের মতো ম্যাথ করো সেইটাই করবা, কারণ এত এত ম্যাথ কি ইয়ে করে পারা যায় নাকি, ঝামেলা করে পারা যায়? ওকে, তাইলে হচ্ছে তোমাদের থাকলো 8 থেকে 20 নাকি, নাকি কমাই দেবো আরো? আচ্ছা 8 থেকে 15, 8 থেকে 15, 8 থেকে 15, ওকে 8 থেকে 15। আচ্ছা, আর হচ্ছে এই দিক থেকে আমরা একটু 2 অধ্যায়ের ভিতরে আজকে চলে যাব। হ্যাঁ আমাদের হাতে তো এখনো পর্যাপ্ত পরিমাণে সময় আছে না? কি অবস্থা? আচ্ছা ওকে থাক, আমরা নেক্সট ক্লাসে তাহলে একসাথে 2 অধ্যায় ঢুকবো না। আচ্ছা জেনারেল ম্যাথ এইচডব্লিউ হচ্ছে, ধরো আমি জেনারেল ম্যাথটা বলতেছি, সবাই একটু তুলে নাও। 1 মিনিট, আমি জেনারেল ম্যাথ হচ্ছে বইটাকে একটু ওপেন করে নিই।